তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার মুরগির কুঠিটির কি অবস্থা এবং মুরগির কুঠিটিতে আমি কি মুরগি রেখেছি। তো আজকের এই ভিডিওটা আমার তার উপরই। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর মুরগির বাচ্চা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে। এবং আপনারা যারা আমার এই কুঠি সম্পর্কে বিস্তারিত জানতে চান, অর্থাৎ কুঠিটা কেমন করে বানানো হলো, সেটা আমার আরও বিভিন্ন ভিডিওতে রয়েছে। তো আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে এবং অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা মুরগি পালনে ঢুকতে চান বা বাড়িতে মুরগি পালন করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চার এখানে দেশি মুরগির মায়ের সাথে 8টা মুরগির বাচ্চা রয়েছে। এখানে 4টা মুরগির বাচ্চা রয়েছে দেশি এবং 4টা রয়েছে সোনালী মুরগির বাচ্চা। আপনারা যারা বাসাতে মুরগি পালন করেন এবং 1টা 2টা এইরকম অন্য জাতের মুরগি নিয়ে মুরগি পালন করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যারা বাসায় ছোট আকারে মুরগি পালন করতে চান এইরকম 10টা 5টা মুরগি নিয়ে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 4টা মুরগি সোনালী এবং 4টা মুরগি দেশি রয়েছে। এখানকার সাদা 2টা যেগুলোর বড় বড় পাখা দেখতেই পাচ্ছেন আপনারা, এই 2টা হলো হাইব্রিড সোনালী এবং কালো 2টা হলো এমনি সাধারণ সোনালী মুরগির বাচ্চা। এবং আপনারা মাটা দেখতে পাচ্ছেন, মাটার অনেক বেশি বয়স এবং এই মুরগিটা কিছুটা ঝিমাচ্ছিল। তো সেই জন্য এই মুরগিটার দিকে একটু আপনাদেরকে দেখালাম। এবং আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে মুরগি পালনের সময় মুরগিদের কি কি ওষুধ দিব, অর্থাৎ ব্রুডিংয়ের সময় কি কি ওষুধ দিব, বা মুরগিদের কি কি সমস্যা হলে কি কি ওষুধ প্রয়োজন, মুরগিদেরকে কি কি খাওয়াবেন বা কি কি খাওয়াতে পারেন ছোট থেকে বড় করা পর্যন্ত, যারা অল্প পরিসরে মুরগি পালন করতে চান। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা নতুন মুরগি পালনে আসতে চান, তারা সর্বপ্রথম 10টা থেকে 15টার বেশি মুরগি নিয়ে মুরগি পালন করবেন না। আপনারা যতই ভেবে ফেলেন যে আপনারা সব মুরগি পালন করা শিখে গিয়েছেন, তবুও আপনারা মুরগি পালনে ঢুকবেন না যতক্ষণ না আপনাদের 2-3 বার মুরগি পেলে অভ্যাস হয়ে গিয়েছে। কারণ মুরগি পালা একটা জিনিসটা না জানা থাকলে মুরগি পাললে অবশ্যই 100% আপনারা লস করবেন, অথবা যদি আপনাদের ভাগ্য একেবারে অনেক ভালো হয় তাহলে আপনারা লাভ করতে পারবেন। কারণ মুরগি পালাটা শিখতে হয়, না শিখতে পারলে মুরগি পালতে পারবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে করে আমি একটু পরে খাবার দেব একটা নারিকেলের খোটাতে করে। তো আমার এই মাটা, এই মুরগির মাটা খাবার নিচ থেকে কুড়িয়ে খেতে পছন্দ করে, এই জন্য কোনো কোটা বা কিছুতে দিলে মুরগিটা তার বাচ্চাদেরকে নিচে খাবারগুলো ছিটায় ফেলে এবং ময়লা আবর্জনা ভরায় ফেলে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি মুরগির মা এবং মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছি, কারণ মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলে মুরগির মাই সব খাবার খেয়ে ফেলে। তো সেই জন্য মুরগির বাচ্চাগুলোকে আমরা খাবারটা দিচ্ছি। এবং